अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ একটু একটু করে হস্তিনাপুরের রাজনৈতিক রঙ্গমঞ্চে প্রবেশ করছিলেন। এক্ষেত্রেও তাঁর উদ্দেশ্য ছিল পৃথিবীতে দুর্জনের শাসনের দ্বারা ধর্মের প্রতিষ্ঠাপন করা। তাই তিনি ধর্মপথে স্থিত পাণ্ডবদের রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। পাপিষ্ঠ দুর্যোধন তার ভগবত্তাকে কোনোভাবেই উপলব্ধি করতে না পেরে সুযোগ পেলে তাকে উপহাস করতে ছাড়েননি। তার মলিন চিত্তে ভগবানের স্বরূপ এতটুকুও উপলব্ধ হয়নি। কিন্তু ভক্ত উদ্ধব, দেবর্ষি নারদ প্রভৃতির কাছে তিনি ছিলেন মনুষ্যদেহে জাগতিক ধর্মপালনে একনিষ্ঠভাবে নিরত গুপ্তস্বরূপ স্বয়ং যোগেশ্বর নারায়ণ। কপট মনুষ্যলীলায় শ্রীকৃষ্ণের 16,000-এর বেশি পত্নী ছিলেন। দেবর্ষি নারদ শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে 16,000 রাজকন্যাকে বিবাহ করেছিলেন। তিনি খুব আশ্চর্য হয়ে ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ কীভাবে একই সঙ্গে পৃথক পৃথক গৃহে স্থিত 16,000 পত্নীর সঙ্গে থেকে গার্হস্থ্য ধর্ম পালন করছেন। চিত্রং বতৈ তদ একেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু দ্যষ্টসাহস্রং স্ত্রিয়া এক উদাবহে। ফলে তিনি অত্যন্ত উৎসুক হয়ে ভগবানের লীলা দেখার জন্য একবার দ্বারকায় এসেছিলেন। দ্বারকাপুরী সর্বত্র ছিল ঐশ্বর্য, প্রাচুর্য এবং সৌন্দর্যের ছড়াছড়ি। সেখানে শ্রীকৃষ্ণের অন্তঃপুর ভগবানের মহিমাকেই অম্লান সৌন্দর্য ও বৈভবের মধ্য দিয়ে প্রকাশ করছিল। সকল লোকপালদের দ্বারা পূজিত সেই অন্তঃপুর নির্মাণ করার সময় বিশ্বকর্মা নিজের দক্ষতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণের পত্নীদের জন্য 16,000-এর অধিক ভবন ছিল। শ্রীকৃষ্ণের অন্তঃপুরের চোখ ঝলসানো সৌন্দর্যের বর্ণনা দিয়ে ভাগবতকার বলেছেন, সেখানে ছিল প্রবাল রত্নবৃক্ষের স্তম্ভ, বৈদুর্য ফলক এবং ইন্দ্রমণির উজ্জ্বল দেয়াল। সেখানে ছিল বিশ্বকর্মা নির্মিত অজস্র মুক্তার ঝালকযুক্ত চাঁদোয়া, মণিখচিত হাতির দাঁতের আসন ও পালঙ্ক। দাসীরাও স্বর্ণ মাল্য ও সুন্দর বস্ত্রে সজ্জিত ছিল। সেবকেরা পরিধান করেছিল কঞ্চুক, উষ্ণীষ, চমৎকার বস্ত্র ও মণিময় কুণ্ডল। রাজভবনের রত্নপ্রদীপের প্রভায় অন্ধকার বিনষ্ট হয়েছিল। জানালা পথে নির্গত অগরুধূপের ধূমকে মেঘ মনে করে বলভিস্থিত ময়ূরেরা নাচ শুরু করে দিয়েছিল। দেবর্ষি নারদ প্রথমে প্রবেশ করলেন রুক্মিণীর ভবনে। দেখলেন সমান রূপ, গুণ, বয়স ও বেশভূষা সম্পন্না দাসী পরিবেষ্টিত হয়ে দেবী রুক্মিণী স্বয়ং পালঙ্কে উপবিষ্ট শ্রীকৃষ্ণকে স্বর্ণদণ্ড শোভিত চামরের দ্বারা বাতাস করছেন। ধার্মিক বরিষ্ঠ শ্রীকৃষ্ণ সজ্জন গৃহস্থের মতোই দেবর্ষির দর্শন পাওয়া মাত্রই পালঙ্ক থেকে উঠে তাঁর মুকুটভূষিত শির নত করে নারদমুনির চরণ স্পর্শ করে প্রণাম করলেন। হাত জোর করে তাকে নিজ আসনে বসালেন। তং সং নিরীক্ষ্য ভগবান সহসোত্থিতঃ শ্রীপর্যঙ্কতঃ সকলধর্মভৃতাং বরিষ্ঠ
आनम्य पादयुगलं शिरसा किरीटजुष्टेन स्वाञ्जलिरविविशदासने स्वे। ভক্ত সহায় সর্বদর্শী পুরাণ পুরুষ ভগবান বিধিসম্মতভাবে নারদের অর্চনা করে অমৃতের থেকেও মিষ্ট ভাষায় জানতে চাইলেন কিভাবে তিনি তাঁর সেবা করবেন। বর্ণ্যাভিভাষ্য মিতায়ামৃতমিষ্ট ইয়াতং প্রাহ প্রভু ভগবতে করবাম হে কিম। দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ জানতেন। তিনি বললেন, ভক্তবৎসল, আপনি দুষ্টের দণ্ডবিধাতা, জগতের স্থিতি রক্ষা ও কল্যাণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। সৌভাগ্যবশত আমি আজ আপনার চরণ কমল দর্শন করলাম। আপনার এই পাদপদ্ম সমস্ত জগৎকে পরম সাম্য ও মোক্ষদান করতে সমর্থ। আপনার এই চরণ দুটি সংসারকূপে পতিত মানুষের উত্তরণের অবলম্বন স্বরূপ। আপনি আমায় কৃপা করুন যেন আপনার চরণ কমলের স্মৃতি আমার মনে সর্বদা জাগরুক থাকে, যেন আমি ওই দুটি চরণ কমলের ধ্যানে সর্বদা মগ্ন থাকি। ধ্যায়ংশ্চরাম্যনুগৃহাণ যথাস্মৃতি স্যাৎ। এরপর দেবর্ষি নারদ যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণের যোগমায়ার রহস্য জানার জন্য তার দ্বিতীয় পত্নীর মহলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ভগবান তাঁর প্রিয়া এবং ভক্ত উদ্ধবের সঙ্গে পাশা খেলছেন। দিব্যান্তম অক্ষয়স্তত্রাপি প্রিয়া চোদ্ধবেন চ। দেবর্ষিকে দেখে শ্রীকৃষ্ণ একইভাবে ভক্তি ভরে তাঁর অর্চনা করলেন। শ্রীকৃষ্ণ যেন নারদের আগমনের কথা একেবারেই জানেন না। এইভাবে সজ্জন গৃহস্থের মতোই বললেন, ভগবান আপনি কখন এলেন? আপনি পরিপূর্ণ আত্মারাম, আপ্তকাম, আর আমরা অপূর্ণ। বলুন আমি আপনার কিভাবে সেবা করব? আমাকে সেবা করার সুযোগ দিয়ে আপনি আমার জন্ম সফল করুন। অথাপি ব্রূহি নো ব্রাহ্মণ জন্মৈতচ্ছোভনং কুরু। নারদ অত্যন্ত বিস্মিত হয়ে উঠে পড়ে ভগবানের আরেকটি গৃহে গেলেন। সেখানে গিয়ে দেখলেন ভগবান গোবিন্দ তার শিশুপুত্রদের আদর করছেন। তিনি আবার আরেকটি গৃহে গেলেন। দেখলেন শ্রীকৃষ্ণ স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। এইভাবে তিনি এক একটি গৃহে গেলেন এবং ভগবানকে ভিন্ন ভিন্ন কর্মে নিরত দেখলেন। নারদ কোনো গৃহে দেখলেন শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছেন। অন্য একটিতে গিয়ে আবার দেখলেন কৃষ্ণ গৃহস্থের করণীয় পঞ্চমহাযজ্ঞের দ্বারা দেবতা প্রভৃতির আরাধনা করছেন। কোথাও দেখলেন ব্রাহ্মণকে ভোজন করাচ্ছেন, কোথাও বা নিজে যজ্ঞাবশিষ্ট প্রসাদ গ্রহণ করছেন। আবার কোথাও দেখলেন ভগবান মৌন হয়ে জপ করছেন। অন্য একটি গৃহে গিয়ে নারদ দেখলেন কৃষ্ণ ঢাল তলোয়ার হাতে নিয়ে অসি চালনা করছেন। আবার কোথাও দেখলেন অশ্ব, গজ বা রথে সবার হয়ে বিচরণ করছেন। কোথাও তিনি পালঙ্কে শয়ান রয়েছেন, বন্দিরা তার স্তুতি গান করছে। কোথাও বা উদ্ধবাদীর সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করছেন। কোথাও বা তিনি শ্রেষ্ঠ বারাঙ্গনাদের সঙ্গে জলক্রীড়া করছেন। মহাভারতের যুগে বারাঙ্গনাদের পতিতা বলে মনে করা হতো না। ভগবানের সঙ্গে জলক্রীড়ার সৌভাগ্য থেকে তাঁরা বঞ্চিত ছিলেন না। দেবর্ষি অন্যত্র দেখলেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের বস্ত্রভূষণে সুসজ্জিত গাভী দান করছেন। সেকালে বেদজ্ঞ ব্রাহ্মণদের বৃত্তি ছিল যজন, যাজন, অধ্যয়ন ও অধ্যাপন। কোথাও আবার শ্রীকৃষ্ণ ইতিহাস পুরাণ শ্রবণ করছিলেন। কোনো মহলে পত্নীর সঙ্গে হাস্য পরিহাস করছিলেন। নারদ দেখলেন কোথাও তিনি ধর্মকর্ম করছেন, কোথাও অর্থ ও কাম্যবস্তু সংগ্রহ করছেন, আবার কোথাও পরম পুরুষের ধ্যান করছেন। কোথাও দেখলেন কৃষ্ণ ভোগ্যবস্তু সমর্পণ করে গুরুজনদের সেবা করছেন। কোথাও তিনি কারো সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কোথাও কারো সঙ্গে বসে সন্ধির পরামর্শ করছেন। কোথাও আবার বলদেবের সঙ্গে বসে সজ্জনের কল্যাণ সম্বন্ধে চিন্তা ভাবনা করছেন। কোথাও তিনি পুত্র সন্তানদের বিধিসম্মতভাবে বিবাহের ব্যবস্থা করছেন। কোথাও যজ্ঞের দ্বারা নিজেরই অংশভূত দেবতাদের অর্চনা করছেন। কোথাও কূপ, উদ্যান রচনা, মঠ নির্মাণ প্রভৃতি লোকহিতকর কাজ করছেন। নারদ এও দেখলেন যে তিনি শ্রেষ্ঠ যাদব পরিবৃত হয়ে সিন্ধু দেশীয় ঘোড়ায় চড়ে মৃগয়া করছেন। আবার ছদ্মবেশে
প্রজাদের অভিপ্রায় জানার জন্য বিচরণ করছেন। যোগেশ্বরেশ্বর কৃষ্ণ এইভাবে একই সময়ে এক এক রূপে বিচরণ করছিলেন, কারণ এক তিনি যে বহু হয়ে এই মায়িক জগৎ সংসারে ব্যাপ্ত হয়েছেন। একমেবা দ্বিতীয়ম ব্রহ্মস্বরূপ কৃষ্ণ সখা ও ভক্ত অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন। অর্জুন দেখেছিলেন অনেক মুখ ও চক্ষু ও অনেক অদ্ভুত দর্শন বিশিষ্ট, অনেক দিব্য আভরণ শোভিত, অনেক উদ্ধত দিব্য অস্ত্রসজ্জিত, দিব্য মাল্য ও বস্ত্র পরিধানকারী, দিব্যগন্ধ অনুলেপনে চর্চিত, সকল আশ্চর্য বস্তুবিশিষ্ট, অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট শ্রীকৃষ্ণকে। অনেক বক্ত্রনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যানেকোদ্যতায়ুধম দিব্যমাল্যম্বরধরং দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতো মুখম। মনুষ্যলীলাকারী ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের যোগমায়ার বৈভব দেখে দেবর্ষি নারদ সব বুঝে একটু হাসলেন। বললেন, ব্রহ্মাদি দেবতাদের কাছে আপনার এই যোগমায়া দুর্বোধ্য, কিন্তু আমি আপনার যোগমায়ার রহস্য জানি, কারণ আপনার চরণ কমলের সেবা করার সূত্রে আমি আপনার স্বরূপের সন্ধান পেয়েছি। ভগবান, আপনি দেবতাদেরও আরাধ্য দেব, 14 ভুবন আপনার যশে পরিপূর্ণ। এখন আপনি অনুমতি দিন, আমি আপনার ত্রিভুবন পাবনী লীলাগান করতে করতে এই লোকগুলিতে বিচরণ করব। অনুজানীহি মাং দেব লোকাংস্তে যশসাপ্লুতান পর্যটামি তবুদ্গায়ন লীলাং ভুবন পাবনীম। ভগবান কৃষ্ণ নারদকে তার মর্তে গৃহস্থের মতো জীবনযাপনের কারণটি জানালেন। তিনি বললেন, আমি ধর্মের উপদেষ্টা, পালক এবং অনুমোদনকারী। সংসার ধর্মের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আমি এই প্রকার ধর্মাচরণ করছি। তুমি আমার প্রিয় পুত্র, আমার এই যোগমায়া দেখে তুমি মোহিত হইও না। তৎশিক্ষয়ন লোকম ইমম আস্থিতঃ পুত্র মা খিদা। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ত্রিভুবনে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্তব্য ও প্রাপ্তব্য কিছুই নেই, তবুও আমি কর্মের অনুষ্ঠান করছি। কারণ আমি যদি নিরলসভাবে কর্ম না করি, তাহলে মানুষেরা সম্পূর্ণভাবে আমারই পথ অনুসরণ করবে, ফলে এই সকল লোক বিনাশপ্রাপ্ত হবে। আমি বর্ণসংকর ও প্রজাদের বিনাশের কারণ হব। উৎসীদয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যাম ইমাং প্রজা। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে সজ্জন গৃহস্থের মতোই অত্যন্ত সম্মান প্রদর্শন করেছিলেন। নারদ প্রসন্ন চিত্তে শ্রীকৃষ্ণের স্মরণ করতে করতে বিদায় নিয়েছিলেন। শুকদেব পরীক্ষিতকে বললেন, ভগবান নারায়ণ নিখিল জগতের কল্যাণের জন্য তার নিজেরই অচিন্ত মহাশক্তি যোগমায়াকে স্বীকার করে নিয়ে মানুষের মতোই লীলা করেন। দ্বারকাপুরীতে সেবাপরায়ণা 16,000 এর অধিক পত্নীর সঙ্গে তিনি অনায়াসে বিহার করেন। এবং মনুষ্য পদবীম অনুবর্তমান নারায়ণ খিল ভবায় গৃহীত শক্তি রেমেঙ্গ ষোড়শসহস্র বরাঙ্গনানং সব্রীর সৌহৃদ নিরীক্ষণ হাসজুষ্ট। শুকদেব বললেন, যিনি নারায়ণের লীলাসমূহের গান করেন, শ্রবণ করেন বা গান শ্রবণকারীর অনুমোদন করেন, তাঁর মোক্ষের মার্গস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণে পরম প্রেমময়ী ভক্তির প্রাপ্তি হয়। যস্ত্বঙ্গ গায়তি শৃণত্বনুমোদতে বা ভক্তির্ভবেদ ভগবতী ह्यपवर्ग মার্গে। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।